আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি ফায়ারবক্স বেটা সেটআপ। তো ফায়ারবক্স বেটাটা অনেকেই সেটআপ করতে পারতেছেন না, অনেকেই প্রবলেম হচ্ছে। আমি অনেকভাবে দেখাইছি, অবশ্য ফায়ারবক্স বেটাটা সেটআপ অনেক ভিডিওর মধ্যে হচ্ছে সেটআপটা করে কাজ করছি, সেটাও আমি দেখাইছি। তো ফায়ারবক্স সেটআপের আমি আলাদা কোনো ভিডিও দেয়নি। তো আজকে আমি ফায়ারবক্স বেটা সেটআপের জন্য আলাদা একটি ভিডিও দিলাম। আর অবশ্যই আমাকে কমেন্টে একজন জানাইছে ভাই ফায়ারবক্স বেটা সেটআপের ভিডিওটা দিতে। তো আমি অবশ্যই আজকে ফায়ারবক্স বেটা সেটআপ করা ভিডিওটি আমি দিয়ে দেব। তো ফায়ারবক্স বেটাটা সেটআপ করব যেভাবে আমি সেটা বলে, আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে ফায়ারবক্স বেটা আর ফায়ারবক্স নাইটলি অর্থাৎ একই কথা। তো ফায়ারবক্স বেটাটা আমরা হচ্ছে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব যদি না থাকে। তো থাকলে যদি থাকে আগে করছেন সেক্ষেত্রে হয়েছে কিনা সেটা দেখার দরকার নেই। আপনারা হচ্ছে ওটা উপরে চাপ দিয়ে ধরে রেখে জাস্ট হচ্ছে এফ ইনফো অর্থাৎ ডাটাটা ক্লিয়ার করে নেবেন। তো দেখেন আমি হচ্ছে ডাটাটা ক্লিয়ার করে নিলাম। তো ডাটাটা ক্লিয়ার করে নেবেন। ডাটাটা ক্লিয়ার করার পরে এরকম একদম নতুন আসবে। তো আমি ফার্স্ট থেকে দেখাবো। তো এরকম আসবে। এরকম আসার পরে আপনারা যে কাজটি করবেন, থ্রি ডটে আসবেন। এরকম আসার পরে আপনারা হচ্ছে এই নিচে দেখেন থ্রি ডটে আসবেন। থ্রি ডটে আসার পরে আপনারা হচ্ছে দেখেন নিচের দিকে একটি সেটিং অপশন আছে। তো সেটিং অপশন আসবেন। তো এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন। আমি আরো কিছু তথ্য দিয়ে দেবো আজকে ফায়ারবক্স বেটা সম্পর্কে। তো দেখেন সেটিং এ আসবেন। সেটিং এ ঢোকার পরে আমাদের সর্বপ্রথম সিরিয়াল বাই সিরিয়াল কাজটা করবেন, অবশ্যই দেখে নেবেন। আমি সর্বপ্রথম সার্চে ঢুকবো। দেখেন উপরে প্রথমে হচ্ছে জেনারেলের নিচে দেখেন সার্চ অপশন আছে। তো সার্চ অপশনে আমি ঢুকবো। সার্চ অপশনে ঢোকার পরে আমরা ডাকডোগো দিয়ে যে সিলেক্ট করে কাজটা করি, এটা অবশ্যই সবাই জানে। তো তারপরও আমি দেখাই দিচ্ছি। তো আমি একদম সেট আপ করবো আজকে। তো দেখতে পাচ্ছেন যে আমি ডাকডোগো সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি প্রথমে গুগলটা ডিলিট করব, তারপরেরটা ডিলিট করব, তারপরটা ডিলিট করব। আমার ডাকডোগোটা থাকবে, আমি তার নিচেরটা আমি ডিলিট করব। তো দেখতে পাচ্ছেন যে আমি তার নিচেরটা ডিলিট করে দিছি। সো ডিলিট করার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা আমি ব্যাগে আসব। তো ব্যাগে আসার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, লক্ষ্য করবেন নিচের দিকে আসার পরে দেখবেন যে এনাফ ট্র্যাকিং প্রোটেকশন দেখতে পাচ্ছেন। প্রোভাইড ব্রাউজিং এর নিচে অর্থাৎ প্রাইভেসি এন্ড সিকিউরিটি নিচে তার নিচেরটা হচ্ছে এইটাতে ঢুকবেন। এনাফ ট্র্যাকিং প্রোটেকশনে আপনারা হচ্ছে ঢুকবেন। ঢোকার পরে দেখতে পাচ্ছেন ঢুকছে, এটা তিনটা অপশন আসবে এরকম ধরনের। তো অনেকে বলে যে ভাইয়া এটা তো হচ্ছে অনেকে অফ করে কাজ করে, তো আমি কি অফ করে কাজ করবো? আমাকে একজন প্রশ্ন করছে যে ভাইয়া এটা কি অফ করে কাজ করে? অনেকে নাকি অফ করে কাজ করে। তো আমি বলবো কি যে না, আপনারা অফ করে কাজ করার কোনো প্রয়োজন নেই। আপনারা এটা জাস্ট স্টিকে রেখে দেবেন। স্টিকে রাখার পরে আপনারা ব্যাগ আসবেন। যেহেতু আমি অনেক জিমেল মার্কেটিং করছি এবং আমি এই ভিডিও শেষে আমি কাজ করব, আজকে আমি কাজ করি নাই। আর অবশ্যই বায়ারের অনেক চাপ, আমার জিমেল আজকে 100 দিতে হবে। তো আমার সাথে যারা কাজ করে তাদের থেকে নিয়ে কালকে দিচ্ছি অলরেডি। তো আজকে দেব দিয়ে, আর যারা জিমেল সেল দিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি জিমেল সেল দেবো। আর জিমেল সেল দেওয়ার নিয়মটা হচ্ছে আপনাকে বিশ্বাসের মাধ্যমে দিতে হবে এবং জিমেল চেক দেব। চেক দেওয়ার পরে আপনার হচ্ছে জিমেল বাড়ি দেব, তারপরে আপনার টাকাটা অগ্রিম পে হবে না। এটা একটু লেটলি পে হবে, কিন্তু 100% টাকাটা পাবেন। এটা নিয়ে টেনশন নেই, স্ক্যামারের কোনো ভয় থাকবে না। তো আমি বেশি কথা বলবো না। তো চলুন দেখুন, আমি স্ট্রাইকটা রেখে দিলাম। স্ট্রাইকে রাখার পরে আমি এটা ব্যাক করলাম। ব্যাক করার পরে তারপরেরটাতে আসে দেখুন সাইট পারমিশন। তো এই সাইট পারমিশনে ক্লিক করব। অবশ্যই সাইট পারমিশনে ক্লিক করার পরে দেখেন লোকেশনে ঢুকবো। লোকেশনে ঢোকার পরে অবশ্যই এটা কিন্তু ব্লক করে দিতে হবে। অর্থাৎ লোকেশনটা আমি ব্লক করে দিলাম যাতে লোকেশনটা না পড়ে, ট্রাফিক পড়তেই পারে। তারপর আমি লোকেশনটা অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পরে আমি ব্যাগে আসব। ব্যাগে আসার পরে আমাকে যে কাজটা সর্বপ্রথম এখন করতে হবে,
সর্বপ্রথম বলতে কি প্রথম করে নিলেও হবে, আবার আমি যেরকম করতেছি সেরকম ভাবে করলেও হবে। তো ডিলেট ব্রাউজিং ডাটা অন কুইট, ডিলেট ব্রাউজিং ডাটা অন কুইট এটা অফ আছে, এটা অফ আছে। তো আমি সবগুলা অফ করে দেবো। দেখতে পাচ্ছেন নিচের দিকে সবগুলা কিন্তু টিক আছে, তো এই টিকটা থাকবে। আমি এটা অফ করে অন করে দিলাম। তো অন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডিলেট ব্রাউজিং ডাটা অন কুইট অন আছে। তো এটা অন করার পরে আমার হচ্ছে মোটামুটি এখানকার কাজ শেষ। তো আমি এখন ব্যাগে আসব। ব্যাগে আসার পরে দেখতে পাচ্ছেন এটা ক্রস করবেন, এটা রিমুভ করবেন, অর্থাৎ এগুলা সব ডিলিট করে দিবেন। আমি রিমুভ করে দিচ্ছি। তো রিমুভ করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাবাউট এ বি ও ইউটি, সরি বি ও ইউটি, অ্যাবাউট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে বিসর্গের মতো ডবল ফুটা, অর্থাৎ দেখতে পাচ্ছেন সেমিকোলন একটা ইয়ে। তো এইটা আমি দিলাম। এটা দেওয়ার পরে আমি কোনো স্পেসও দেবো না, কিছুই দেবো না, জাস্ট একটা লেখা চলে আসবো কনফিগ, CON কন। এখন উপরে উঠছে, উপরে ওঠার পর আমি উপরে দেবো না, অবশ্যই লিখে নেবো কনফিগ, FIG। তো এটা অনেকেই ভুল করে, অনেকেই এটা আনতে পারে না। তো অ্যাবাউট কনফিগ দেওয়ার পরে আপনারা হচ্ছে সার্চ দিবেন। তো দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার পর এইরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন আসার পরে এইখানে লিখবেন মিডিয়া পার, MIDIA। তো মিডিয়া ডট, অবশ্যই কোনো স্পেস না, এখানে একটা ডট দিবেন, .PER, অর্থাৎ দেখতে পাচ্ছেন উপরে মিডিয়া পার লিখে একটা সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন মিডিয়া ডট লেখার পরে আমার হচ্ছে চিনবেন কিভাবে, হ্যাঁ দেখেন মিডিয়া, হ্যাঁ এই এখানে আছে। তো দেখতে পাচ্ছেন যে মিডিয়া 1 2 3 4, অর্থাৎ দেখেন 4 নাম্বারের আসে, লাইনের 4 নাম্বার মিডিয়াটা পারে 4 মানে দেখবেন যে DTMF ডট এনাবেল, এইটা ফর্স করে দেবেন। তো তার নিচেরটা ফর্স করে দেবেন। ফর্স করার পরে আপনার মোটামুটি কাজ শেষ। তারপর নিচের দিকে একটু আসবেন, আসার পরে দেখবেন যে লাস্টে এনাবেল টাইপের আর কোনো আছে নাকি। তো দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া আরেকটা আছে, তো এটা দিবেন, না দিলেও হবে, ওই দুইটা মূলত দিলেই হবে। তো আমি ওই আরেকটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এখন ব্যাক করলাম। তো ব্যাক করার পরে আমি 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে কুইট দেব। কুইট দেওয়ার পরে আমি আবার ঢুকবো। তো ঢোকার পরে আমি এখানে এখন লিখব, কাজ শেষ হয়নি, আপনারা ধৈর্য ধরে দেখুন, কাজ এখন অনেক বাকি। জিমেইল ক্রিয়েট, CRAT ক্রিয়েট। তো জিমেইল ক্রিয়েট লিখে আমি সার্চ করব। আমি ফায়ারবক্স বেটা সেটআপ করতেছি, এটা কিন্তু স্মরণ রাখবেন সবাই, জিমেইল খুলতেছি না। তো জিমেইল খোলার দরকার হয় আমি খুলে দেখাবো, সমস্যা নাই। তো ফায়ারবক্স বেটা সেটআপের পরে আপনারা যে কাজটি করবেন, জিমেইল ক্রিয়েট গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। সেরকম আমরা খুলে পেজ আসবে। তো পেজ আসার পরে অনেকেই ভুল করে এটা সেটআপ করার সময়। তো পেজ আসার পরে প্রথমে যে কাজটা করবেন সেটা 3 ডটে ক্লিক করবেন। ঠিকই 3 ডটে ক্লিক করার পরে আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাড টু হোম স্ক্রিন, অর্থাৎ যে এই লোগোটা সামনে আসবে এই লোগোটার নিচে যেন গুগল লেখা না থাকে। তো আমি এটাতে আসলাম। এটাতে আসার পরে অনেকের এখানে গুগল দেখাবে, অনেকের গুগল দেখাবে। তো গুগল দেখলে এই যা লেখা থাকে ওগুলো সব কেটে দিয়ে কাজটা করবেন। তো এরকমই আসবে। এরকম আসার পরে আর এটা যদি না আসে, তাও যদি বুঝতে না পারেন অবশ্যই তাও কমেন্ট বক্সে জানাবেন। এরকম না আসলে আমি সেটাও বুঝাই দেবো। তো এই যেগুলো আসবে নামগুলো কেটে দিলে এরকম আসবে। তো আমার এরকম আসে, যারা এরকম আসবে তারা এইভাবে লিখবেন। এখানে লিখবেন হচ্ছে জিমেইল, জাস্ট জিমেইল লেখার পরে অ্যাড করবেন। তো আমার হয়ে গেল অ্যাড করার পরে আমরা এখানে আবার কুইট করব। কুইট করার পরে আমি আবার ওপেন করব। ওপেন করার পর আমি আবার লিখবো জিমেইল ক্রিয়েট, জিমেইল CRAT। তো এইবারটা দেখবেন জিমেইল ক্রিয়েট বানানটা ভুল করে, যদি ভুল করার পরে অনেকের সময় পেজ আসে, কিন্তু ভুল করে পেজ আনলে সমস্যা। তো আপনারা হচ্ছে এইটা হচ্ছে এখন দেখে নেবেন জিমেইল ক্রিয়েট লিখে এই জায়গায় সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা আবার ঢুকবেন হচ্ছে
ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। তো এইটাতে ঢুকবেন, কিন্তু এইটাতে ঢুকলে একটু প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আমি এখন যেহেতু ওই পেজটা নিব, অ্যাড টু টপ সাইট এই লোগোর একটা পেজ নিব, সো সেক্ষেত্রে আমি এইটাতে না ঢুকে আমি সেট আপ করবো এইটা দিয়ে, ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, জিমেল হেল্প গুগল। তো এইটাতে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসবে। তো এরকম একটা পেজ আসার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এইটাকে প্রেস করবেন। তো এই জায়গায় প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ধরনের একটা পেজ আসবে। তো এই পেজটা আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাড টু টপ সাইট। দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু টপ সাইট, দেখেন নিচের দিকে, দেখেন এই দেখেন নিচের দিকে অ্যাড টু টপ সাইট লেখা আছে। তো অ্যাড টু টপ সাইটে ক্লিক করবেন। তো আমি অ্যাড টু টপ সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে কুইট করব। তো দেখতে পাচ্ছেন কুইট করব। কুইট করার পরে আমি আবার প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন আমার অল ক্লিয়ার। যারা এইভাবে যদি জিমেলটা না খুলে, তাহলে আপনারা যে কাজটি করবেন, উপরের দিকে দেখেন চশমা কোয়ালিটির একটা লোগো দেয়া আছে, দেখতে পাচ্ছেন উপরের দিকে, উপরের হচ্ছে ডান দিকের কর্নারে দেখতেই পাচ্ছেন যে চশমা একটা লোগো আছে, ওই লোগোতে ক্লিক করবেন। তো লোগোতে ক্লিক করার পরে যে কাজটা করবেন, ওইভাবে যদি না আসে তো এখানে জিমেল ক্রিয়েট লিখে আপনি হচ্ছে জিমেলগুলো করবেন হবে। আর যদি এইভাবে আসে তো এই পেজ দিয়ে করবেন। ওইভাবে করলে একটু ট্রাফিক যদি অতিরিক্ত পড়ে তাহলে এইভাবেই করবেন, আর যদি ট্রাফিকটা একটু কম পড়ে বা খোলার অভ্যস্ত হয়ে যায় সেক্ষেত্রে এইভাবে করবেন। তো এই লোগোতে ডাইরেক্ট ক্লিক করলে যাতে আমার পেজে নিয়ে যায়। তো এটা সেটআপ মূলত আমার শেষ। তো এটা সেটআপ শেষ। তো আপনারা এই সেটআপ নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর একটা কথা, যাদের হচ্ছে জিমেল ক্রিয়েট অনেকদিন ধরে ভিডিওগুলো দেখতেছেন অথচ করতে পারতেছেন না, হয়রানি হচ্ছেন, কষ্ট হচ্ছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান। আমি ইনবক্স করে আমি পার্সোনালিটি ভাবে আমি শিখিয়ে দেব, সমস্যা নাই, এতে কোনো প্রবলেম হবে না। আর আশা করি কাজ করবেন আর টেনশন থাকবে না। আর এরপরে আমি যেই ভিডিওগুলো দেব অবশ্যই এগুলা জিমেল মার্কেটিং এর উপরে দেব, কিন্তু এইটা জিমেল একদম এ টু জেড খোলা শেষ, রিকভারি অ্যাড। এবং আমি যেগুলো দেব আস্তে আস্তে ইডু বা আউটলুকটা রিকভারি তো আমি করতেইছি, এটা তো দেখাচ্ছি বারবার। তো হট ইমেল আছে, ইয়াহু ইমেল আছে, এগুলো আস্তে আস্তে আমি এগুলো দেব, সমস্যা নাই। আর কিভাবে পিসিতে করে আমি সেই ভিডিওগুলো দেব, অবশ্যই সেটা ফোন থেকে না, আমি পিসিতে করেই, আমার পিসি আছে, পিসিতে করে আমি পিসিতেই থেকেই হচ্ছে এটা করে আমি এই চ্যানেলে আপলোড করে দেখাবো, সমস্যার কিছু নাই। আর আস্তে আস্তে আমি আপনারা হচ্ছে কাজটা করেন, সমস্যা হবে না। তো আমি এখন যে কাজটা করব, আমি তো জিমেল করব, তো আমার ভিডিওটা আসলে এখন করার ইচ্ছা ছিল না, তারপরও আমি করে দিলাম তো আপনাদের সুবিধার ক্ষেত্রে। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, এখন দেখি আমি জিমেল করব, যেহেতু সরাসরি আমি একটু অন্য ভিপিএন দিয়ে আজকে জিমেল করব। তো আমি আইপি ভ্যানিশ দিয়ে করব, এটা অবশ্যই পেইড ভিপিএন। তো আমি ভিপিএনটা কিনছি, আমি হটস্পট দিয়ে করাও দেখাইছি, বিট ডিফেন্ডার দিয়ে তো অ্যাভেলেবেল ভিডিও আমি করে দেখাইছি। তো আজকে যেটা দেখাবো ওটা হচ্ছে আইপি ভ্যানিশ। তো আমি আজকে আইপি ভ্যানিশ দেখাবো। তো আমার সুবিধার ক্ষেত্রে এই ব্রাউজারটাকে আমি এখানে রাখলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন সেটিং এ যাব, আমি এটা এখন করব, জিমেল করব, সেটআপটা করলাম। তো সেটআপটা সঠিকভাবে হয়েছে কিনা আমি এখন জিমেল করে দেখব। অবশ্যই সেটআপটা সঠিকভাবে হয়েছে। তো জিমেল যদি নাও হয় তাহলে আপনারা ভিপিএন চেঞ্জ করে কাজ করবেন, আর সেক্ষেত্রে অবশ্যই জিমেল হবে। আর ভালো একটি ভিপিএন নিয়ে কাজ করবেন, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো আমি দুঃখিত, আমি একটু লোকেশনে ঢুকবো, কারণ লোকেশনটা আমি সবসময় ফলো করি, লোকেশনটা আমি দেখে আসি। হ্যাঁ, আমার একটি লোকেশন চালু আছে, আমি দেখবো কোন লোকেশনটা চালু আছে। মেবি ক্যামেরা, হ্যাঁ ক্যামেরার লোকেশনটা আমি অফ করে দিলাম। তো লোকেশনটা অফ করে দেওয়ার পরে আমি এখন একটি জিমেল খুলবো।
এগুলা ঠিক আছে। লুকোচুরির কিছু নেই, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন। আর জিমেল মার্কেটিং এর ভিডিও অলরেডি অনেক আপলোড করা হয়ে গেছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। দুঃখিত, আমি ইউনাইটেড স্টেট দিয়ে করব না। ইউনাইটেড স্টেট দিয়ে অনেক ভিডিও করে দেখাইছি। আচ্ছা যাই হোক, একটা এটাই নেই। তো আমি একটা জিনিস দেখাবো আপনাদের, একটা জিনিস বলে দেবো আজকে। তো অনেকেই ভাবে যে ভিডিওগুলা কেটে কেটে বা ফেক ভিডিও এগুলা বলে অনেকে কমেন্টে। তো আমি রিয়েল ভাবে দেখাবো আজকে। প্রত্যেকটা ভিডিও আমার রিয়েল ভাবে করা, রিয়েল ভাবেই আপলোড করা। তো এটা ফ্যাক্ট, একটা ভিডিও ফ্যাক্ট না, আমি জাস্ট করে করেও দেখাইছি, প্রমাণ দিয়েও দেখাইছি। তো এতে তারপরও যদি মানুষের অবিশ্বাস হয় তো সবার, এটা আমার কিছু করার নাই। তো সবাই তো আর এক না। তো ধৈর্য ধরে যে শিখবে, যে দেখবে কাজগুলো, সে শিখবে, তারই উপকার হবে ইনশাল্লাহ। তো আমি এখন এই ভিপিএনটাতে অ্যাড করব। ফার্স্ট এই ভিপিএনটাতে এর আগে কখনো করি নাই। তো এই ভিপিএনটা নিছি, অবশ্যই করি নাই। তো আমি এই ভিপিএন দিয়ে আমি এখন জিমেল করব আমার নিয়মে, আমি যে রকম ভাবে জিমেলগুলো করে থাকি। তো ওই নিয়মে আমি ওইভাবে আজকে জিমেলগুলো করব। তো দেখি কি হয় জিমেলগুলোর অবস্থা। আচ্ছা দেখি আসি কি অবস্থা। ধৈর্য ধরে দেখুন আপনারা। আপনারা একটা নাম দিয়ে দিবেন, আর এই নামটা এই ইউজার নামটা সেম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ধরবে ভালো। আর ইংলিশ নাম দিয়ে করবেন। ইংলিশ নামে দেখেন আমি আমার চ্যানেলে অলরেডি ইংলিশ নামটা কিভাবে ডাউনলোড করে সেটা অবশ্যই আমি দেখাইছি। আমি জাস্ট এটা দেখাচ্ছি, ইংলিশ নাম দিয়ে করবেন ভালো হবে, এবং জিমেলের দামগুলো অনেক ভালো পাবেন। ডিস্টার্ব হচ্ছে। তো এটা দিয়ে আমার হলো না, নাম্বার চাইলো। তো আমি এখন আচ্ছা আমি এই ভিপিএনটা দিয়ে আরেকবার ট্রাই করে দেখি। ওহো, কোথায় যেন মিক্সড। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওহো। তো দেখি আমি আর একটা কান্ট্রি ধরায় দেখলাম, দেখি কি অবস্থা। কি ব্যাপার?
ধুরু সাই। আচ্ছা আমি এই ভিপিএনটা বাদ দিই, ভিপিএনটা নতুন নিছি। তো হটস্পট দিয়ে করি। হটস্পট ভিপিএনটা ফ্রিতে নিয়েও আমি অলরেডি দেখাইছি একটা ভিডিও, তো ফ্রি ভিপিএন এর ভিডিওটা দেখে নেবেন ফ্রিতে কিভাবে ভিপিএন নেওয়া যায়। তো আমি এটা দিয়ে দেখি করে আসি। তো দেখতেই পাচ্ছেন যে ওই ভিপিএনটা একটু প্রবলেম দিচ্ছে, যার কারণে আমি এই ভিপিএনটা দিয়ে কাজ করলাম। তো এই ভিপিএনটা দিয়ে ধরছে, দেখছেন। তো একটা জিনিস ফলো করবেন যে ভিডিওটা ফ্যাক্ট কি সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিও টাইম আর এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন রেকর্ড হচ্ছে, সরাসরি স্ক্রিন রেকর্ড হচ্ছে, এই টাইমটা মিলাবেন। তো দেখবেন যে সঠিক কিনা। তো দেখতে পাচ্ছেন এরকম রিকভারি চলে আসছে। তো এরকম রিকভারি আসলে জিমেলগুলো খুলবেন। তো আমি এখন জিমেল খুলবো, কাজ করব, তো তাই আর ভিডিওটিও অনেক বড় হয়ে গেছে। আর ওই ভিপিএনটা নেওয়ার দরকার নাই, আগেই ভিপিএনটা ডিস্টার্ব দিচ্ছে। এইভাবে একসাথে অনেকগুলা জিমেল করা যায়, দেখেন। হটস্পট ভিপিএনটা কিভাবে ফ্রিতে নেয় সেটা এভাবে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা একসাথে করা যায়। তো আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো আমি কেটে দিয়ে আমি কাজগুলা করব। তারপরেও যারা পারবেন না তারা অবশ্যই নেটওয়ার্ক প্রবলেম। ওহো, আচ্ছা আমি একটু ব্যাক করব। ব্যাক করার পরে এই জিমেলটা অবশ্যই কপি করে নেব সম্পূর্ণটা। তো দেখতে পাচ্ছেন যে এভাবে নিয়ে পরে যদি এখানে মিনিমাইজের এখানে আসেন, দেখেন ওই একটা কমপ্লিট হয়ে গেছে। এবার ওইটির উপর চাপ দিবেন, তো ছেড়ে দিছে। আমি একবার ব্যাক করছিলাম। তো আপনারা হচ্ছে এভাবে জিমেলগুলো দিয়ে কাজ করবেন। গুগল শিটটা করে রাখলাম।
যাই হোক দেখতে পাচ্ছেন যে এখানে আমার অনেকগুলা জিমেল অলরেডি করা আছে, এগুলা সেল দিতে হবে। তো আমি আপাতত এটা নিউ পেজে রাখবো, কারণ এগুলা সেল দেয়া নেই, এগুলা ভিডিওর ভিতরে তাই দেখাইতে পারলাম না। জিমেল গুলা প্রাপ্তি ঝামেলা, এটাতে আমি পাসওয়ার্ডটা রেখে দিলাম। এটা আউটলক রিকভারি। তো জাস্ট কাজ শেষ। তো আপনারা একটু ফলো করবেন এই ভিডিওর টাইমটা, দেখেন এখানে যে টাইম একদম ভিডিও তো সেই টাইম, লোকোচুরির কিছু নাই। আর ওইটা ভিপিএনটা একটু ডিস্টার্ব, এই ভিপিএনটি আমি আগে কখনো করি নাই, তো এবার জাস্ট এই ভিপিএনটা দিয়ে করলাম, তো হলো না, তো আমি অন্য ভিপিএন দিয়ে কাজ করলাম, দেখতে পাচ্ছেন হচ্ছে। তো আপনারা এভাবে ভিপিএনটা চেঞ্জ করে সেটিংটা ঠিক রেখে ভিপিএনটা চেঞ্জ করে কাজ করে দেখবেন। তো আশা করি সবাই এরপরে আর কোনো সমস্যা হবে না, যদিও হয়ে থাকে কমেন্টে আমাকে জানাবেন, আমি সমাধানের চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।